কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, বাবাই মারা গেল কোটি সম্পদ রেখে। দুইটা বড় বড় ছেলে শিক্ষিত, কুশিক্ষা না সুশিক্ষা তা বলবো না। ওই দুই বাবাই মারা যাওয়ার পর দুই সন্তান লাশটা বাড়ির সামনে ফালায়া রাখলো। 24টা ঘন্টা দুই ভাই বাবার টাকা পয়সা নিয়া ভাগাভাগির ঝগড়া করে কাটাইলো একদিন। বাবার লাশটা পড়ে আছে, দাফন করার চিন্তা কোনো ভাইও করে নাই। এই হলো ছেলের হালাত। এরে আল্লাহর বান্দা, আর যদি তুমি একটা নেককার ছেলে বানায় যাও তাহলেই তোমার জীবনটা ধন্য। ছেলে আল্লাহ দান করেছেন ডাক্তার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলে আল্লাহ দান করেছেন তুমি ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলেটারে তুমি প্রফেসর বানাও, তবে বেয়াদব বানাইবা না। তোমার সন্তানের ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। ও কলিজার যুবক, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছেন, এখন তুমি জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। ডাক্তারি বড় বাধা নাই, স্কুলে বড় বাধা নাই, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইয়া যাও। ডাক্তার হইলেও তুমি নবীর আদর্শওয়ালা কোরআন পড়ে ডাক্তার হও, নবীর আদর্শওয়ালা কোরআন পড়িয়া ইঞ্জিনিয়ার হও। মরিয়া গেল তোমার নামে দোয়া করবে সবাই, ইতিহাস রচনা হবে সম্মানের সাথে। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। রহমতের নবী আমার, ওই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নবীজি আইসা এই মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। মাত্র 13 বছরের মেহনত। কয় বছর? মাত্র 13 বছরের মেহনতে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি দামি মানুষ হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া বলে, ও জিব্রাইল, নবীর কাছে লিস্টি দিয়া দিলাম, পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যত নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, এই লিস্টির যত নাম এরা সব বিনা হিসাবে জান্নাতি। মক্কার চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল, এত দামি হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের ঈমান সঠিক না ব্যাঠিক এর স্কেল হলো রসুলের হাতে গড়া সেই স্বর্ণের মানুষ যারা সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরাম জান্নাতি, সব সাহাবায়ে কেরাম। এখান থেকে একটা পয়েন্ট আপনারা ভালো করে মনে রাখবেন, জমিনের মধ্যে যদি কোনো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, জমিনে যদি কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে আর বলবে এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা বড় ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। মনে থাকবে। অনেকে ভাবতেছেন সাহাবা কেরামের বিরুদ্ধে আবার কেউ বলেনি, অভাব নাই বলনেওয়ালা। একজন মাওলানা সাহেব বলে, ওমরে ফারুক নবীর সাহাবী, তিনি বেদাতি ভণ্ড। আরো জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল। মাত্র 13 বছরের ব্যবধানে নবী মক্কার খারাপ মানুষগুলো দামি মানুষ বানাইলেন। আল্লাহ তাদেরকে নাজাতের সিল লাগায় দিলেন, পিওর তারা সিল মাইরা দিলেন। রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, তারা জান্নাতি। এরে নবীর আশিক, এই যে 13টা বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো ভালো হয়ে গেল। নবী একটা বেতের বাড়ি দেন নাই। চিনো নবীর আদর্শ কি, চিনো, ভালো করে চিনো। কুত্তা শুয়ারকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, মানুষকে দিছে। চিনো তোমার নবী কেমন। 13 বছরের ব্যবধানে মক্কার মানুষ দামি হয়ে গেল। নবীজি একটা মুসাবাল কমার বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا
على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد لکھا ہوا توبہ پہ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد অধ্যকার ইসলামী মহার সম্মেলন 24 ফেব্রুয়ারি 2024 উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া বারিধারা মাদ্রাসা ঢাকা অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে মোহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসূল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات
সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দরুদ পড়লেন না কেন? একবার পড়েছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন। কয়টা? 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো সময় দরুদ পড়বেন। হাজারো লাখো কোটি মুসিবত থেকে আল্লাহ দরুদের বরকতে হেফাজত করবেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হাজরাতে ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা আলেমের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্রে ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে, কুদরতের দ্বারা আল্লাহ দমন করে দেন, খতম করে দেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষ আর কোনোদিন নবী পাবে না, সাহাবায়ে কেরামকে আর পাবে না। আইম্মায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এদের কাউকে পাবে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, কাউকে পাওয়া যাবে যাবে না। ভাই কথা বন্ধ করেন আপনারা, নিজের ক্ষতিও করেন, আরো 10 জনের ক্ষতি করাবার প্রচেষ্টায় আছেন। এটা কথা হলো? মাইকের আওয়াজ আপনারা শুনেন না? মানুষগুলো কষ্ট করে আসছে, আপনাদের ডিস্টার্ব হবে, এটা তো উচিত না। কপাল পুড়তে সময় লাগে না, সাবধান। ইশারায় কাজ করেন, আওয়াজ দেওয়ার দরকার কি? এই ভলান্টিয়ার আলারা আবার চিল্লেন। ঘরের মানুষ ডিস্টার্ব করলে বাইরের মানুষের কি বলে লাভ কি? কিয়ামত পর্যন্ত এই জাতি আর কোনোদিন নবী, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আর পাবে? এই উম্মত জান্নাতের পথে অগ্রগামী হওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে, শুধু ওলামায়ে কেরাম নয়, উলামায়ে আহলে হক শব্দটা বলবেন, কারণ ওলামাদের মধ্যে বিশাল এক বাহিনী এখন আছে যারা আহলে বাতিল। উলামায়ে আহলে হকের সোহবত ছাড়া আর নাজাতের কোনো রাস্তা নাই। সঠিক পথ খুঁজে পাওয়ার কোনো ঠিকানা নাই। এই জন্য ওলামাদের পিছনে লাগছে কিছু বেঈমান, সাথে কিছু মুনাফিক মুসলমান। ওলামাদের ব্যাপারে উম্মতের অন্তরে যদি সন্দেহ তৈরি করে দেয়া যায়, তাহলে উম্মত আর আলেমদের কাছে যাবে না।
না গেলে ইসলাম সম্পর্কে আর গবেষণা করবে না, জানবে না। অটোমেটিক মানুষ দিন থেকে দূরে সরে যাবে। দিন বন্ধ করে দাও বলতে হবে না। এজন্য ওলামায়ে আহলে হকদের সোহবত বেশি বেশি দরকার। আল্লাহ আমাদের কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে জমিনে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, নবী বলেন যারা আমাকে মানে না, অস্বীকার করে, তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে রাসূল, আপনাকে মানে না, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে বা যারা আমার ইতাআত করে, আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে, তারা জান্নাত পেয়ে যাবে। যারা বিরুদ্ধাচরণ করে তারা জাহান্নামে যাবে। এই বাদাম, এই বেহেশতের বাগান কি তোমার বাদাম বেচার জায়গা? কি আপনাদের বাদাম খাইলে পেট ভরে যাবে? 2-1 ঘন্টা না খাইলে মরে যাবেন। খানা দানার জন্য ঘর আছে, দোকানপাট আছে, এখানে কেন? এটা তো এমন একটি বেহেশতের বাগান যেখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আমি শুরুতেই বলেছি, এমন কোনো আচরণ কেউ করবেন না যে বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। কিয়ামতের আলামত কোরআনের বাগানে বসে অন্য মনস্ক হওয়া, মোবাইল নিয়ে সময় নষ্ট করা, গল্প গুজব করা, পান চা, এগুলো এই মজলিসের সাথে বেয়াদবি ছাড়া কিচ্ছুই না। আসলে কপাল বড় কঠিন। কপাল যদি একবার পুড়িয়েই যায়, তাহলে আমি হাফিজুর রহমান কেন, আর এ জমিনের হাজারো আলেম কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে, এরপরও ওই বেঈমান কপাল পরার জবানে কালেমা আসে না। এরকম 2-1টা বেঈমানের নাম জানেন তো? কি পরিমাণ বেঈমান কপাল পরা হলে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কপালটা খুলিয়েই দেন, তাহলে রসুলকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে যায়। কে? এটাই হলো কপাল। ওয়াজের নামে বাড়ির থেকে অনেকেই আসছে, ওয়াজে যাই। অনেকে প্যান্ডেলে আসে নাই, দোকানপাটে আড্ডায় লিপ্ত, ঘোরাফেরা করতেছে। এর নাম কপাল, এর নাম। আবার একদল প্যান্ডেলে আসছেন কিন্তু মোবাইল নিয়ে সময় নষ্ট করতেছেন, বরকত থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে প্যান্ডেলে আসার পরে, বসার পরেও রহমত থেকে বঞ্চিত, এর নাম কপাল।
আপনি তো মনে করতেছেন আপনারে সবাই বুঝি খুব সম্মান করতেছে না, আপনার খুব গুণগান গাইতেছে, আপনি মোবাইল দেখাইতেছেন সবাইরে, অথচ অনর্থক দুনিয়াতে কোনো কাজ থাকলে এই বেহেশতের বাগানে বসেই মোবাইল হাতে নেওয়াটা একটা অনর্থক কাজ। আপনি যত যুক্তি তর্ক দিবেন কোনো যুক্তি কাজে আসবে না। মানুষের সব থেকে বড় একটা গুণের নাম হলো আদব। যার মধ্যে আদব নাই তার জমিন ও আখেরাতে কিচ্ছুই নেই। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি আমাদের দান করুন। অনেকে বলবেন মোহাব্বতে রেকর্ড করি, আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, তাদের থেকে আপনি ডাউনলোড করে পরে নিলেও তো পাবেন। আর আপনি করলেই যে নিখুঁত বা একুরেট হবে তাও তো না। দ্বিতীয়ত মোবাইলটা মোনাজাতের পরে জিন আছে, অনেক জিন, এরা যদি নিয়ে যায় তো আপনার এই পুরা সময়টাই তো ব্যর্থ। বহু জিন আছে মোনাজাতের পরে মোবাইল নিয়ে যাবে, নিবেই। অতএব যারা মাস্তানি ভাব নিয়ে মোবাইলটা দেখাইতেছেন, দেখেন আমি কত দামি মোবাইল চালাই, রেডি থাকেন। মানুষ হাসতে হাসতে গুনাহ করে, এমন একটা জগতে আসলাম, লজ্জা শরমও করে না, অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, যারে আমি একটা পাপের কাজ করতেছি, বরং মাস্তানি করে, বাহাদুরি করে। ভাব কত! সরকারের অর্ডার, শরীয়তের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম। এই যারা বসে বসে ছবি তুলতেছেন, হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। এর থেকে কপাল পরা আর কি হতে পারে? তারপরও তো যে একটু আগে বলছি, হেদায়াত নবীর হাতেও নাই। কার হাতে? নবী যদি হেদায়েতের মালিক হইতেন তো আবু জাহালকে কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? নবীর কলিজার চাচা আবু তালেব, আবু লাহাবকে কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? আল্লাহ বুঝাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলেই কাউকে মোহাব্বতে হেদায়েতের মালা গলায় পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে সব সম্ভব, আর আমি আল্লাহ যদি না চাই, আপনি নবী চাইলেও সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ১৫০০ বছর আগে রসুল স্পষ্ট ফতোয়া দিয়েছেন, নবীকে কে মানে কে মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হলেন আমার রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আমার রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক বৈজ্ঞানিক আমার নবী। স্পষ্ট নবী বলে গেছেন কে নবী মানে কে মানে না। নতুন করে কারো ফতোয়া নেয়ার প্রয়োজন? নবী বললেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? এই কথাটা একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার ইত্তেবা করে, আনুগত্য করে, অনুসরণ করে, সে জান্নাতে যাবে। তার মানে সে নবীকে খেয়াল নেই। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা জাহান্নামে যাবে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? এই খেয়াল করেন, নবী বললেন যারা আমার অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবীকে মানে। তাহলে কি বুঝলাম? নবীকে কে মানে? যে নবীর আনুগত্য করে, অনুসরণ করে, সে নবীকে। ফলাফল কি? সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আবার বলছি, যে নবীজির আনুগত্য করবেন, অনুসরণ করবেন, সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। তাহলে যে নবীর অনুসরণ বা আনুগত্য করে সে নবী মানে। বিপরীত কথা কি আসবে? যে নবীর অনুসরণ বা আনুগত্য করে না সে নবী মানে না। পরিণাম ফল কি হবে? আবার বলছি, খেয়াল করেন, আমি আপনাদের থেকে জিনিসটা আবার জিজ্ঞাসা করব যে এইভাবে শত শত ঘটনা বর্তমান দুনিয়াতেও কিছু কিছু কুলাঙ্গারের খবর আমরা পাই। কন্যা হলে কষ্ট পায়, ছেলে হলে খুশি হয়। এরকম কুলাঙ্গার আছে না নাই? বাপ নামের কলঙ্ক করে বিয়া করতে বলছিল কে? বউয়ের সাথে রাগ করে কথা কয় না, মাইয়া দিলি কেন, ছেলে কই? ছেলে কি মেয়ে কি বউ দেয়? দেওয়ার মালিক কে? দুনিয়ার কেউ যদি দেওয়ার মালিক থাকতো তাহলে যে যা চাইতো সে তো তাই তো ভাই। হ্যাঁ, অথচ আশ্চর্য কথা, আমার নবী যার কোনো তুলনা, সেই নবীর একটা ছেলে নেই। আছে? সেই নবীর একটা ছেলে নাই। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমার হাতে। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। রহমতের নবীর বরকতে এত বরকত আমাদের দান করেছেন। আমার মায়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যে মুহাম্মদের আশেক, আমাকে আল্লাহ একটা ছেলে দেন নাই, যাও দিছিলেন শিশুবেলা নিয়ে গেছেন। আজ আমি গর্ব করি, আমি মুহাম্মদ বিশ্ব নবী ও 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, অন্তর ছোট করিও না রে কন্যার বাবারা। একটা কন্যা যদি পাও, আমি নবী সুসংবাদ দিলাম, তুমি একটা জান্নাত পেয়ে গেছো। ও কন্যার বাবারা, 2টা কন্যা যদি পাও তুমি 2টা জান্নাতের মালিক। 3টা মেয়ে সন্তান যদি পাও তুমি 3টা জান্নাতের মালিক। 4টা মেয়ে সন্তান যদি পাও তুমি 4টা জান্নাতের মালিক। মনে 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 করছো ছেলে হইলে বুঝি তোমার বড় ধনী হয়ে যাইবা, কামাই রুজি করে তোমারে খাওয়াইবে। না রে বাবা না, আমার মাওলায় যদি চায় 5টা ছেলে দিয়া যা হবে তোমার উপকার, আল্লাহ এর বিপরীতে একটা মেয়ে দিয়াও তার থেকে বেশি উপকার করতে পারে। এই মেয়ে সময় নাই। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিয়া বান্দাকে পরীক্ষা করতেছেন। অনেক বাবার সন্তান আছে, ছেলে আছে, বাবার খোঁজ খবর নেয় না। ও যারা মেয়ের বাবা হইছেন, একটু হিসাব করে দেখেন তো, ছেলেরা আপনার জন্য কাঁদে বেশি না মেয়ে কাঁদে বেশি? একটু খোঁজ নিয়ে দেখেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, ছেলেরা কানে খবর শুই নাও, মাথা গরম নাই, কিন্তু আপনার কন্যা আছে অন্যের বাড়ি, যখন শুনছে বাবা অসুস্থ
মেয়েটা পাগলের মতো হয়ে গেছে, দৌড়াইয়া যায়, আমার বাবা অসুস্থ, আমার মুখে খানা যায় না। এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোনো ছেলে নাই, আমার নবী 4 কন্যার বাবা। আল্লাহ তাআলা নারীদের সম্মান এই পরিমাণ বাড়ায় দিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে শুকর আদায় করিও। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, বাবায় মারা গেল কোটি সম্পদ রেখে, 2টা বড় বড় ছেলে শিক্ষিত, কুশিক্ষা না সুশিক্ষা তা বলবো না। ওই 2 বাবায় মারা যাওয়ার পর 2 সন্তান লাশটা বাড়ির সামনে ফালায়া রাখলো। 24টা ঘন্টা 2 ভাই বাবার টাকা পয়সা নিয়া ভাগাভাগির ঝগড়া করে কাটাইলো একদিন। বাবার লাশটা পড়ে আছে, দাফন করার চিন্তা কোনো ভাইও করে নাই। এই হলো ছেলের হালাত। এরে আল্লাহর বান্দা, আর যদি তুমি একটা নেককার ছেলে বানায় যাও, তাহলেই তোমার জীবনটা ধন্য। ছেলে আল্লাহ দান করেছেন, ডাক্তার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলে আল্লাহ দান করেছেন, তুমি ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলেটারে তুমি প্রফেসর বানাও, তবে বেয়াদব বানাইবা না। তোমার সন্তানের ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। ও কলিজার যুবক, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছেন, এখন তুমি জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। ডাক্তারি বড় বাধা নাই, স্কুলে বড় বাধা নাই, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইয়া যাও। ডাক্তার হইলেও তুমি নবীর আদর্শওয়ালা কোরআন পড়ে ডাক্তার হও, নবীর আদর্শওয়ালা কোরআন পড়িয়া ইঞ্জিনিয়ার হও। মরিয়া গেল তোমার নামে দোয়া করবে সবাই, ইতিহাস রচনা হবে সম্মানের সাথে। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। রহমতের নবী আমার, ওই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নবীজি আইসা এই মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। মাত্র 13 বছরের মেহনত। কয় বছর? মাত্র 13 বছরের মেহনতে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি দামি মানুষ হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া বলে, ও জিব্রাইল, নবীর কাছে লিস্টি দিয়া দিলাম, পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যত নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, এই লিস্টির যত নাম এরা সব বিনা হিসাবে জান্নাতি। মক্কার চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল, এত দামি হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের ঈমান সঠিক না ব্যাঠিক, এর স্কেল হলো রসুলের হাতে গড়া সেই স্বর্ণের মানুষ যারা সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরাম জান্নাতি, সব সাহাবায়ে কেরাম। এখান থেকে একটা পয়েন্ট আপনারা ভালো করে মনে রাখবেন, জমিনের মধ্যে যদি কোনো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, জমিনে যদি কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে আর বলবে এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা বড় ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। মনে থাকবে। অনেকে ভাবতেছেন সাহাবা কেরামের বিরুদ্ধে আবার কেউ বলেনি, অভাব নাই বলনেওয়ালা। একজন মাওলানা সাহেব বলে, ওমরে ফারুক নবীর সাহাবী, তিনি বেদাতি ভণ্ড। আরো জোরে বলেন, এর নবীর আশিক উম্মতের দল। মাত্র 13 বছরের ব্যবধানে নবী মক্কার খারাপ মানুষগুলো দামি মানুষ বানাইলেন। আল্লাহ তাদেরকে নাজাতের সিল লাগায় দিলেন, পিওর তারা সিল মাইরা দিলেন। রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, তারা জান্নাতি। এরে নবীর আশিক, এই যে 13টা বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো ভালো হয়ে গেল। নবী একটা বেতের বাড়ি দেন নাই, চিনো নবীর আদর্শ কি, চিনো, ভালো করে চিনো। কুত্তা শুয়ারকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, মানুষকে দিছে। চিনো তোমার নবী কেমন,
13 বছরের ব্যবধানে মক্কার মানুষ দামি হয়ে গেল। নবীজি একটা গালিও জীবনে দেন নাই, একটা মিথ্যা কথা নবী বলেন নাই। হাজার হাজার গালি নবীর কানে আসছে, নবীর সামনে দাঁড়াইয়া কত বেঈমান ইহুদি নবীরে গালি দিছে। আমার নবী গালির দেওয়া তো দূরের কথা, নবী কখনো একটা গালির জবাবও জীবনে দেন নাই। নবী আরো আশ্চর্য কথা, নবী কোনোদিন চোখ মুবারক গরম করিয়া কারো দিকে তাকান নাই। একটু চিন্তা করেন তো, আমি তো 1 মিনিটে বললাম, কিন্তু ভাবলে কত কঠিন যে এটা কেমনে সম্ভব। 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা গালি দেন নাই, গালির জবাব দেন নাই। সামনে দাঁড়াইয়া অকথ্য ভাষায় ইহুদি গালি দিতেছে নবীরে, নবী চুপ করে বসে আছেন, একটা গালির জবাব পর্যন্ত দেন নাই। আরো আশ্চর্য, নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আর আমরা নবীর আশেক, গালিকে কত বেশি দিতে পারে তার প্রতিযোগিতা করে নিমক হারাম রসুলের দুশ্মন, ব্যানার লাগায় আশেকে রসুল। এরে যুবক, ও পর্দার আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, রহমতের নবী আমার নিজে বাবা হারাইলেন, মা পাইলেন না, দুনিয়াতে এসে আব্বা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারায় ফেললেন, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। আমার নবী দুনিয়ার লাইনে কতটাই অসহায়, এরপরও নবী মোনাজাত দিলে কবুল। কিন্তু নবী দেশ থেকে দেশান্তর, ঘর থেকে নেমে পাথরওয়ালা জমিনে হেঁটে হেঁটে কষ্ট করে করে পেটে পাথর বেঁধে উম্মতের জন্য পাগলের মতো দৌড়াইছেন, দাওয়াত দিয়েছেন। ও নবীর আশেক উম্মতের দল, এখানে যারা আপনারা হাজির, আপনারাও সেই নবীর আশেক, আমিও সেই নবীর আশেক। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, নাকি আলাদা? আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা, কি বলেন না কেন? আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। যেদিন বিদায় হব কাফন হবে 3টা, সংখ্যা এক, কালার হবে আলাদা। কি? তাবলিগলাদের কাফনের কালার হবে সাদা, আপনাদের এই এলাকার মানুষ মরলে কাফনের কালার হবে সবুজ। সব কি হবে? সাদা। তো কালার নিয়ে কিলেখিলি করেন কেন? কে সবুজ পরলো, কে লাল পরলো, কে সাদা পরলো, এ নিয়ে দ্বন্দ্ব করেন কেন? এরে নবীর উম্মতের দল, যেই আল্লাহ আপনার ওই একই আল্লাহর গোলাম আমরা। আপনার আমার নবী এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে রেখে আসার পরে প্রশ্ন হবে, তাও হবে 3টা এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে রহমতের নবীর উম্মত, জীবন ভর অপরাধ কম করো নাই রে বাবা, আজকে থেকে তওবা করিয়া নেও। আমার নবী উম্মতেরে কিন্তু এখনো ভুলেন না, কিয়ামতের ময়দানেও ভুলবেন না। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীর কথাগুলো মিথ্যা মনে করবা না। নবীর মোহাব্বত যদি থাকে, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করো রে বাবা, এখন থেকে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। জীবন থাক আর যাক, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবা। যদি অন্তর তৈরি হয় তওবা করার জন্য, মরিয়া গেল আর কখনো নবীরে কষ্ট দিবা না, বেপরদায় চলবা না, দাড়ি আর কাটবা না। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো,
রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে যাইয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত মা, আপনাদের মতো কত মা, এত দামি আপনারা, নবীদের মায়ের মতো আপনারা মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা, এত দামি আপনাদের সম্মান। আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনারা কেন পারবেন না? আল্লাহ কয়, বান্দা শয়তানের ধোকায় পড়ে যত অপরাধ করেছো আমার দরবারে তওবা করো। যদি অন্তর দিয়া বলতে পারো আল্লাহ মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী উলামাদের পরামর্শ নিয়ে চলবো, আর বেপরদা দাড়ি কাটবো না, তওবা যদি করতে পারো আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আমি শুরুতেই বলেছিলাম কপাল যদি পুড়িয়া যায় নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। জানি না এই ময়দানে কার কপাল ভালো কারটা খারাপ, কে না জানি তওবা করার দরজা খুঁজে পায়। আবার একদল মানুষ এমন আছে বয়ান শুনিয়া মোনাজাত দিয়া যাবে, চোখে পানি আসবে না, তওবাও নসিব হবে না, বাইরে গিয়ে আরো বিরোধিতা শুরু করবে। আর একদল আল্লাহর গোলাম মরণের কথা ভাবিয়া চোখের পানি ছেড়ে তওবা করবে, এখান থেকে আল্লাহকে রাজি করাইয়া তারপরে বিদায় হবে, চোখে পানি নিয়ে বিদায় হবে। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে আছে মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষক মুরব্বী যারা তাদের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা। এমন নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. উদয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির। প্রচন্ড রোদের ভিতরে প্রতিকূল আবহাওয়া, একটু কুদরতের নজর দিয়া তাকায় দেখেন। আয় আল্লাহ, সবাই তো কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না, সেই কাজ বাদ দিয়া আপনার মোহাব্বতে খোলা ময়দানে এসে বসছে। আয় আল্লাহ, অনেকে দুপুরের খানা পর্যন্ত খায় নাই। আয় আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আপনি সবাইকে মাফ করিয়া দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার যুবক ছাত্র, পর্দার আড়ালের মা বোন, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমাদের নাই।
আয় আল্লাহ আমরা তওবা করেছি, আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ রহমত দান করেন আল্লাহ। ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমাদের মা আমাদের বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ জানি নে ময়দানে কারা ইয়াতীম, বা বলিয়া বাবা বলিয়া ডাকতে পারে না, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন। ও দয়ার মালিক আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, রুজিতে বরকত বাড়ায় দেন, সন্তানগুলো আদবওয়ালা বানায় দেন, প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আমার কলিজার যুবকগুলো দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন, পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন, মুখালিফ যারা মুআফিক বানায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, নবীজির মুহাব্বতে আমাদের দিলের আশা পূরণ করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য মেহেরবানি করে